আসসালামু আলাইকুম। আজকে আমরা সমার্থক শব্দগুলো মনে রাখার জন্য স্পেশাল এক টেকনিক দেখব ইনশাআল্লাহ, যে টেকনিকগুলো একবার শেখার পরে বা জানার পরে ইনশাআল্লাহ আর কখনোই ভুল হবে না এবং মাত্র 1 সেকেন্ডে আপনারা সমার্থক শব্দ কি চিনতে পারবেন। প্রথমেই চলুন দেখা যাক সমুদ্র এর সমার্থক শব্দ কী কী। তার আগে সমুদ্রের সমার্থক শব্দগুলো চেনার উপায়টা কি? উপায়টা হচ্ছে যে কোনো সমার্থক শব্দের শেষে যদি ধি থাকে তা সমুদ্র শব্দের সমার্থক হবে। যেমন জলধি, উদধি, পায়োধি, বারিধি, অম্বুধি, অম্বুনিধি, জলনিধি, পায়োনিধি, তরুনিধি, বারিনিধি ইত্যাদি। এখানে দেখুন লক্ষণীয় যে সবগুলো শব্দের শেষে কিন্তু ধি রয়েছে। তবে আপনারা জানেন বাংলা ব্যাকরণের ক্ষেত্রে কিছু ব্যতিক্রম থাকে, এই ক্ষেত্রেও কিছু ব্যতিক্রম আছে। চলুন ব্যতিক্রমগুলো জেনে নেওয়া যাক। ব্যতিক্রমগুলো হচ্ছে কলানিধি, সুধানিধি, চন্দ্র। এগুলো চন্দ্রের সমার্থক শব্দ, এগুলো চন্দ্রের সমার্থক শব্দ কলানিধি, সুধানিধি। বিধি, এটি আল্লাহ এর সমার্থক শব্দ বা বিধি এর সমার্থক শব্দ হচ্ছে আল্লাহ। এবার আমরা জানব চন্দ্রের সমার্থক শব্দ সম্পর্কে। চলুন চন্দ্রের সমার্থক শব্দগুলো চেনার উপায়গুলো দেখি। কোনো শব্দের শেষে যদি কর, আংশু, কান্ত বা নাথ থাকে তাহলে সেটি চন্দ্রের সমার্থক শব্দ হবে। যেমন হিমকর, সীতাকর, নিশাকর, শীতাংশু, সুধাংশু, হিমাংশু, নিশাকান্ত, রজনীকান্ত, কলানাথ, কুমুদনাথ, রজনীনাথ ইত্যাদি। দেখুন এখানে সবগুলো শেষে কিন্তু কর রয়েছে, এই যে কর রয়েছে। এখানে শীতাংশু আংশু রয়েছে, সুধাংশু আংশু রয়েছে, হিমাংশু আংশু রয়েছে। তারপর আছে নিশাকান্ত, এই যে কান্ত, রজনীকান্ত, তারপর রয়েছে হচ্ছে কুমুদনাথ, কলানাথ, কুমুদনাথ, রজনীনাথ ইত্যাদি। কিছু ব্যতিক্রম রয়েছে। ব্যতিক্রমগুলো হলো সূর্য এর সমার্থক শব্দ, যেমন দিবাকর, প্রভাকর, বিভাকর, দিননাথ। এই শব্দগুলো আপনাকে ব্যতিক্রমগুলো মনে রাখতে হবে। এরপরে এখন আমরা দেখব মেঘ শব্দের সমার্থক শব্দ সম্পর্কে। মেঘ শব্দের সমার্থক শব্দ চেনার উপায় হচ্ছে শব্দের শেষে ধর বা দ থাকবে। যেমন জলধর, পয়োধর, তয়োধর, বারিধর, বারিত, জলত, অম্বুত, পায়ত, তয়ত, জলত ইত্যাদি। দেখুন এখানে শব্দের শেষে কিন্তু ধর এবং দর রয়েছে। তবে এর কিছু ব্যতিক্রম রয়েছে। ব্যতিক্রমগুলো হচ্ছে ভূধর, মহিধর, এটা পর্বতের সমার্থক শব্দ। তারপর রয়েছে ফণাধর, বিষধর, ফণধর, এগুলো সাপ বা সর্প এর সমার্থক শব্দ। এটা আপনারা সবাই মনে রাখতে পারবেন ইনশাআল্লাহ। তবে ভূধর এবং মহিধর এটা পর্বতের সমার্থক শব্দ, এটা কিন্তু মনে রাখতে হবে। ধন্যবাদ সকলকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। বাংলা ব্যাকরণ ও সাহিত্য সম্পর্কিত এই ধরনের মজার স্পেশাল টেকনিক ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেল থেকে ঘুরে আসুন। থ্যাংক ইউ।